আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ইন্নাল হামদালিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি ওয়া মা ওয়ালা, আম্মা বাদ। সম্মানিত দর্শক শ্রোতা, মুসলিম ভাই ও বোনেরা, মহাগ্রন্থ আল কোরআনের তাফসির বর্ণনা অনুষ্ঠানের আজকে 135 নম্বর পর্ব শুরু করতে যাচ্ছি। আজকের পর্বে পবিত্র কোরআনের সূরা আল বাকারার 172 এবং 173 এই দুটি আয়াত নিয়ে সংক্ষিপ্ত আলোচনা করা হবে ইনশাআল্লাহ। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসুন আমরা শুরু করি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম ওয়াশকুরু লিল্লাহ ইন কুনতুম ইয়্যাহু তা'বুদুন। ইন্নামা হাররামা আলাইকুমুল মাইতাতা ওয়াদ-দামা ওয়ালাহমাল খিনজিরি ওয়ামা উহিল্লা বিহি লিগাইরিল্লাহ ফামানিদতুররা গায়রা বাগিন ওয়ালা আদিন ফালা ইসমা আলাইহি ইন্নাল্লাহা গফুরুর রহিম। সাদাকাল্লাহুল আযীম। মহান আল্লাহ তাআলা ইরশাদ করেন, হে আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, হে বিশ্বাসীগণ, কুলু, তোমরা ভক্ষণ করো, মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম, আমি তোমাদেরকে যে রিজিক দিয়েছি সেই রিজিকের মধ্য থেকে পবিত্র বস্তুগুলো তোমরা ভক্ষণ করো। আমি তোমাদেরকে যে রিজিক দিয়েছি সেই রিজিক থেকে পবিত্র বস্তুগুলো তোমরা ভক্ষণ করো। ওয়াশকুরু লিল্লাহ, এবং তোমরা আল্লাহর কৃতজ্ঞতা প্রকাশ করো, আল্লাহর শুকর আদায় করো। ইন কুনতুম ইয়্যাহু তা'বুদুন, যদি তোমরা একমাত্র আল্লাহর ইবাদতকারী হয়ে থাকো। তোমরা যদি একমাত্র আল্লাহর ইবাদত করে থাকো তাহলে তোমরা তার কৃতজ্ঞতা প্রকাশ করো এবং পবিত্র জিনিসগুলো তোমরা ভক্ষণ করো। ইন্নামা হাররামা আলাইকুমুল মাইতাতা ওয়াদ-দামা ওয়ালাহমাল খিনজির, নিঃসন্দেহে আল্লাহ তাআলা তোমাদের উপর হারাম করে দিয়েছেন সকল প্রকারের মৃত জন্তু, ওয়াদ-দামা এবং রক্ত, ওয়ালাহমাল খিনজিরি শূকরের মাংস, ওয়ামা উহিল্লা বিহি লিগাইরিল্লাহ, এবং আল্লাহ ব্যতীত অন্যের নামে যেই পশু উৎসর্গ করা হয়েছে সেগুলো তোমাদের জন্য হারাম করা হয়েছে। ফামানিদতুররা, যেই ব্যক্তি নিরুপায় হয়ে গিয়েছে, গায়রা বাগিন ওয়ালা আদিন, সেই বিদ্রোহীও নয় এবং সীমা লঙ্ঘনকারীও নয়, ফালা ইসমা আলাইহি, তার কোনো অপরাধ হবে না এই সমস্ত প্রাণীগুলো ভক্ষণ করলে। এই সমস্ত হারাম জিনিসগুলো সে ভক্ষণ করলে তার জন্য কোনো অপরাধ হবে না। ইন্নাল্লাহা গফুরুর রহিম, নিঃসন্দেহে আল্লাহ তাআলা ক্ষমাশীল এবং দয়ালু। এ হচ্ছে আয়াতের সরল বঙ্গানুবাদ। এই আয়াত অবতীর্ণ হওয়ার কারণ হলো মুশরিকরা অনেক হালাল জিনিসকে হারাম মনে করত এবং হারাম জিনিসকে হালাল হিসেবে জানত। তাদের এই ধারণাকে খণ্ডন করার উদ্দেশ্যে আল্লাহ তাআলা এই আয়াতটি অবতীর্ণ করেন। এই আয়াতে আল্লাহ তাআলা তার বান্দাদেরকে নির্দেশ প্রদান করে বলেন, হে ঈমানদারগণ, তোমরা পবিত্র এবং উত্তম দ্রব্য আহার করো এবং আমার কাছে কৃতজ্ঞতা প্রকাশ করো, শুকর আদায় করো, তোমরা যদি একমাত্র আমার ইবাদত করে থাকো। এখানে ঈমানদারদেরকে আল্লাহ তাআলা পবিত্র জিনিস ভক্ষণ করতে বলছেন, মা রাযাকনাকুম, আমি তোমাদেরকে যা রিজিক দিয়েছি তার থেকে পবিত্র জিনিসগুলো ভক্ষণ করো। এই কথা দ্বারা বোঝা যাচ্ছে যে পবিত্র অপবিত্র যাই হোক না কেন, হারাম হালাল, মানুষ যা কিছু ভক্ষণ করে সবগুলোই কিন্তু তার রিজিক। হালাল হারাম সবগুলোই সেই রিজিক হিসেবে ভক্ষণ করে। যদি আমরা বলি যে হালাল জিনিসগুলোই আল্লাহর রিজিক, আর হারাম, যে ব্যক্তি সারা জীবন হারাম খেয়ে মারা গেল, সে তাহলে কার রিজিক খেয়েছে? একটা প্রশ্ন আসতে পারে। রিজিক দাতা তো আল্লাহ ছাড়া আর কেউ নেই, তাহলে সে কি আল্লাহ ছাড়া অন্য কারো রিজিক খেয়েছে? কখনোই নয়। অর্থাৎ সে হারাম খেয়ে মারা যাক বা হালাল খেয়ে মারা যাক, সে আল্লাহ তাআলার রিজিক খেয়েই কিন্তু মারা গিয়েছে। আল্লাহ তাআলার রিজিক খেয়ে সে বেঁচে ছিল, এটা বিশ্বাস করতে হবে। এটা হচ্ছে আকিদা। মুমিনদের আকিদা হচ্ছে এটাই, যে হালাল হোক হারাম হোক সে সবগুলোই আল্লাহর রিজিক। তবে এখানে কথা হলো, আল্লাহ তাআলা হালালগুলো খাওয়ার জন্য নির্দেশ দিয়েছেন, কিন্তু কোনো মানুষ যদি এই হালাল বাদ দিয়ে হারামটা বাছাই করে নেয়, বাছাই করে নেওয়ার জন্য সেই
গুনাহগার হবে এবং সে শাস্তির যোগ্য হবে, কিন্তু সে আল্লাহর রিজিক বক্ষণ করেছে এই কথা বিশ্বাস করতে হবে। এবং সে আল্লাহর রিজিক যদি বক্ষণ না করে থাকে, তাহলে কার রিজিক বক্ষণ করেছে একটা প্রশ্ন আসতে পারে নিঃসন্দেহে। তখন আল্লাহর ছাড়া অন্য কারো রিজিক যদি খেয়েছে বলে কেউ বিশ্বাস করে, তাহলে সেখানে শিরকের প্রশ্ন আসবে, শিরক হয়ে যাবে। সুতরাং প্রত্যেক মুমিনকে বিশ্বাস করতে হবে যে যারাই এই পৃথিবীতে হালাল হারাম যা কিছু বক্ষণ করতেছে, সব কিছুই আল্লাহর দেওয়া রিজিক বক্ষণ করতেছে। কিন্তু সব কিছুই রিজিক, কিন্তু আল্লাহ তাআলার নির্দেশ হলো আমরা যেন হালাল এবং পবিত্র জিনিস বক্ষণ করি। ইতপূর্বের আয়াতগুলোতেও হালালান তয়্যিবান বলা হয়েছিল, হালাল এবং পবিত্র জিনিস বক্ষণ করতে বলা হয়েছে। কোনো জিনিস হালাল হলেই সেটা কিন্তু পবিত্র নাও হতে পারে। যেমন কোনো একটি হালাল জিনিস কেউ ক্রয় করে নিয়ে আসলো বাজার থেকে, কিন্তু সেই জিনিসটা যেই অর্থ দিয়ে ক্রয় করেছে সে অর্থটা হলো হারাম উপার্জন দ্বারা অর্জিত, অথবা কারো কাছ থেকে জোরপূর্বক ছিনিয়ে নেওয়া বা কারো থেকে দখল করা কোনো অর্থ দ্বারা সে এই জিনিসটি ক্রয় করেছে, তখন কিন্তু ওই হালাল জিনিসটা আর পবিত্র থাকলো না। এই জন্য আল্লাহ তাআলা হালালের পাশাপাশি পবিত্র হওয়ার শর্ত আরোপ করেছেন, হালালান তয়্যিবান, পবিত্র হালাল এবং পবিত্র জিনিস তোমরা বক্ষণ করো। শুধু হালাল হলেই হবে না, আমরা বাজারে গিয়ে বিসমিল্লাহ করে জবাই করা হয়েছে কিনা পশুগুলো বা হাঁস মুরগি ইত্যাদি বিসমিল্লাহ করে জবাই করা হয়েছে কিনা এই ব্যাপারে আমরা নিশ্চিত হয়ে ক্রয় করি। কিন্তু এই জিনিসগুলো ক্রয় করার যে অর্থ আমরা ব্যয় করতেছি, সে অর্থটা হালাল উপায়ে উপার্জিত হয়েছে কিনা এই ব্যাপারে আমরা বেশিরভাগ মানুষই সচেতন নই, এবং আমরা এই ব্যাপারটাকে কোনো গুরুত্ব দেই না, এই ব্যাপারে কোনো উদ্বিগ্ন আমরা নই। কিন্তু এই ব্যাপারে আমাদেরকে সতর্ক হতে হবে, শুধু হালাল হলেই হবে না, পবিত্র হতে হবে। এই আয়াতে এই বিষয়টি উল্লেখ করা হয়েছে। তাহলে এই আয়াত থেকে আমরা জানতে পারলাম প্রত্যেকটি মানুষ আল্লাহর দেওয়া রিজিক বক্ষণ করে এই দুনিয়া থেকে বিদায় নেয়, সে অন্য কারো রিজিক বক্ষণ করে না, সেটা হালাল হোক বা হারাম হোক। আরেকটা হলো পবিত্র জিনিস বক্ষণ করতে হবে। সবগুলো রিজিক, কিন্তু সেখান থেকে পবিত্র জিনিস বক্ষণ করা, হালাল জিনিস বক্ষণ করা, এটাই হচ্ছে আল্লাহর নির্দেশ। আর এই নির্দেশকে অমান্য করে যদি হারামটা বাছাই করে নেয়, সেই জন্য সে গুনাহগার হবে এবং সে শাস্তির যোগ্য হবে। আল্লাহ তাআলা বলছেন ইন কুনতুম ইয়াহু তা'বুদুন, এখানে একটা কঠিন শর্ত আল্লাহ দিয়েছেন, যদি তোমরা আমার ইবাদত করে থাকো, আমার ইবাদত যদি করে থাকো তাহলে তোমরা এই কাজগুলো করবে, হালাল এবং পবিত্র জিনিস খাবে এবং আমার শুকর আদায় করবে। আর যদি আমার ইবাদত না করে অন্য কারো ইবাদত করে থাকো, তাহলে তোমরা যা ইচ্ছা তাই করো, হালাল খাও হারাম খাও, আমার শুকর আদায় করো বা না করো, সব তোমাদের ইচ্ছা। এই যে এখানে যে শর্ত আরোপ করেছেন, এটা কিন্তু অত্যন্ত কঠিন এবং গুরুত্বপূর্ণ শর্ত। আমরা যদি আল্লাহর বান্দা হিসেবে দাবি করি, আল্লাহর ইবাদতকারী হিসেবে, মুসলমান হিসেবে দাবি করি, তাহলে আমাদেরকে অবশ্যই হালাল এবং পবিত্র জিনিস বক্ষণ করতে হবে এবং আল্লাহর প্রশংসা করতে হবে। এরপরে আল্লাহ বলছেন ইন্নামা হাররামা আলাইকুমুল মাইতাতা, কোন কোন জিনিস আল্লাহ হারাম করেছেন সেই গুরুত্বপূর্ণ হারাম জিনিসগুলোর বর্ণনা আল্লাহ দিচ্ছেন। আল্লাহ তাআলা মৃত জন্তুকে হারাম করেছেন। মৃত জন্তু বলতে যেই প্রাণীটি নিজে নিজে মারা গিয়েছে, অথবা কোনো আহত হয়ে মারা গিয়েছে, উপর থেকে নিচে পড়ে গিয়ে মারা গিয়েছে, লাঠির আঘাতে মারা গিয়েছে, অথবা অন্য প্রাণী শিংয়ের আঘাতে অথবা কামড় দিয়ে মেরে ফেলেছে, এই প্রাণীগুলোকে মৃত প্রাণী হিসেবে ধরা হবে, এগুলো হারাম হবে। কিন্তু কোনো প্রাণী আল্লাহর নামে জবাই করার পরে সেটা তো মারা যাবে, সেটা কিন্তু মৃত প্রাণী হিসেবে ধরা যাবে না, সেটা জবাই করা হয়েছে আল্লাহর নামে, আর এটার প্রাণ যাওয়ার পরেই তো বক্ষণ করতে হয়। কিন্তু নিজে নিজে যেগুলো মারা যাবে আহত হয়ে বা কোনো দুর্ঘটনায়, সেগুলো মৃত প্রাণী হিসেবে হারাম হয়ে যাবে। ওয়াদ্দামা, এবং রক্ত, রক্ত বলতে প্রবাহিত রক্ত, প্রাণী জবাই করার পর রক্ত ফিনকি দিয়ে যেভাবে দৌড় দেয় বা রক্ত যেভাবে বের হয়, প্রবাহিত হয়, এই প্রবাহিত রক্ত হারাম। কিন্তু কেউ যদি কোনো প্রাণী জবাই করে গোশত না ধুয়ে রান্না করে, তাও সেটা খাওয়া যায় হবে, কারণ গোশতের মধ্যে একটু আধটু রক্ত যদি লেগেই থাকে এগুলো কিন্তু হালাল, কিন্তু যে প্রবাহিত রক্ত এটাই হারাম। তাহলে গোশত যদি না ধুয়ে রান্না করে, এই গোশতের মধ্যে যে একটু আধটু রক্ত লেগে থাকবে এটা কিন্তু বৈধ হবে, হালাল হবে, এটা হারাম হবে না। ওয়ালাহমাল খিনজিরি, এবং শূকরের মাংস,
শূকরের মাংসকে আল্লাহ হারাম করে দিয়েছেন। শূকরের মাংস সম্পূর্ণটাই দুইটা প্রাণীকে আপাদমস্তক নাপাক ঘোষণা করা হয়েছে। একটা হচ্ছে কুকুর আর একটা হচ্ছে শূকর। এই দুইটি প্রাণী আপাদমস্তক নাপাক। এদের কোনো রক্ত, মাংস, চামড়া, হাড় কোনো কাজে ব্যবহার করা যাবে না, কোনো উপকার গ্রহণ করা যাবে না। শূকরের মাংস এবং শূকরের চর্বি, শূকরের মাংস বেশিরভাগই চর্বিযুক্ত, এটা হারাম। বিজ্ঞানীরা এই শূকরের মাংস পরীক্ষা নিরীক্ষা করে গবেষণা করে দেখেছেন যে এখানে প্রচুর ক্ষতিকর ব্যাকটেরিয়া, ক্ষতিকর জীবাণুতে পরিপূর্ণ। এটা মানবদেহের জন্য অত্যন্ত ক্ষতিকর একটি খাদ্য। এটা এই জন্য ইসলামে যেসব জিনিসকে হারাম করা হয়েছে তার মধ্যে দ্বীনি আল্লাহর নির্দেশ হচ্ছে সবার উপরে। আল্লাহ তাআলা যে এটাকে হারাম করেছেন এই ব্যাপারে কোনো প্রশ্ন তোলা যাবে না, বিনা প্রশ্নে এটাকে মেনে নেওয়াকে ইসলাম বলা হয়। এটা তো আছেই, তারপরেও গবেষণা এবং বিভিন্ন পরীক্ষা নিরীক্ষায় দেখা গেছে যে এই শূকরের মাংস মানব দেহের জন্য অত্যন্ত ক্ষতিকর। এর মধ্যে ক্ষতিকর ব্যাকটেরিয়া, ক্ষতিকর জীবাণু পরিপূর্ণ। এই জন্য এটা হারাম করা হয়েছে। ইসলামে যে সমস্ত জিনিস নিষিদ্ধ করা হয়েছে তা পরীক্ষা নিরীক্ষা এবং গবেষণা করলে অবশ্যই মানুষের জন্য কোনো না কোনো দিক থেকে এটা ক্ষতিকর হবে। এটা ধর্মীয়ভাবে যেমন ক্ষতিকর, এটা শারীরিকভাবে, স্বাস্থ্যগত দিক থেকে, সামাজিক দিক থেকে, অর্থনৈতিক দিক থেকে, সব দিক থেকে এটা ক্ষতিকর। তাই তো ইসলাম এটাকে হারাম করেছে। আরেকটা হলো ওমা উহিল্লা বিহি লিগাইরিল্লাহ, আল্লাহর নামে যেই সমস্ত প্রাণীকে উৎসর্গ করা হয়েছে। আর আল্লাহ ব্যতীত অন্য কোনো ব্যক্তি, বস্তু বা কোনো অলৌকিক কোনো শক্তির নামে যেই প্রাণীকে উৎসর্গ করা হয়েছে, জবাই করা হয়েছে, সেই প্রাণীকে আল্লাহ তাআলা হারাম করে দিয়েছেন। এখানে সেই আরব দেশের মুশরিকগণ দেবদেবীর নামে প্রাণীকে উৎসর্গ করত, সেই সমস্ত প্রাণীগুলো হারাম। বর্তমান যুগেও কিছু কিছু মুসলিম নামধারী লোক বিভিন্ন ব্যক্তি, পীর, দরগা, মাজার ইত্যাদির নামে কোনো প্রাণী উৎসর্গ করে থাকে। এই সমস্ত প্রাণীগুলো খাওয়া হারাম হবে, কারণ এগুলো আল্লাহর নামে উৎসর্গ করা হয়নি। এখানে সেই মুখে মুখে বললেও মনে মনে যদি আল্লাহ ব্যতীত অন্য কারো জন্য উৎসর্গ করার নিয়ত থাকে তাহলে এটা হারাম হয়ে যাবে। এই জন্য আল্লাহ ব্যতীত অন্যের নামে উৎসর্গ করা কোনো দেবদেবী, কোনো ধরনের অলৌকিক শক্তি বা অদৃশ্য শক্তির নামে যদি এটা উৎসর্গ করা হয়ে থাকে তাহলে এটা হারাম হয়ে যাবে। ফামানিদ তুররা গাইরা বাগিন, আল্লাহ তাআলা বলেন যেই ব্যক্তি নিরুপায় হয়ে গিয়েছে, তার সামনে কোনো খাবার নেই, কোনো কিছু খেয়ে প্রাণ বাঁচানোর মতো অবস্থা নেই, অথচ সেই লোকটি গাইরা বাগিন, সে কোনো পাপী নয়, সে কোনো বিদ্রোহী নয়, আল্লাহর আইনের বিরোধী নয়, আল্লাহ তাআলার বিধিবিধান সে পালন করে, আল্লাহর আইনের সেই বিরুদ্ধে নয়, ওয়ালা আদিন, এবং সে আল্লাহ তাআলার সীমা লঙ্ঘনকারীও নয়, অর্থাৎ সে হারাম কাজেও লিপ্ত নয়। ফালা ইসমা আলাইহি, সেই যদি এই প্রাণীর মাংস ভক্ষণ করে বা এই হারাম জিনিসগুলো যদি সে ভক্ষণ করে তাহলে তার কোনো গুনাহ হবে না। অর্থাৎ সেই প্রাণ বাঁচানোর জন্য যতটুকু খাওয়া তার জন্য প্রয়োজন, অতি দরকারি, ততটুকু ভক্ষণ করলে তার কোনো গুনাহ হবে না। কিন্তু অতিরিক্ত পেট ভরে ভক্ষণ করা যাবে না। যতটুকু ভক্ষণ করলে তার প্রাণ রক্ষা হবে ততটুকু ভক্ষণ করা তার জন্য কোনো গুনাহ হবে না। এই জন্য আল্লাহ তাআলা শেষের অংশে বলছেন ইন্নাল্লাহা গফুরুর রহিম, আর নিঃসন্দেহে আল্লাহ তাআলা ক্ষমাশীল এবং দয়ালু, অর্থাৎ আল্লাহ তাআলা তাকে এই অপরাধ ক্ষমা করে দেবেন এবং তার প্রতি দয়া প্রদর্শন করবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করেছেন, হে মানবমণ্ডলী, আল্লাহ পবিত্র এবং তিনি পবিত্র জিনিস গ্রহণ করেন। তিনি নবীগণকে এবং মুমিনদেরকে নির্দেশ দিয়েছেন যে তারা যেন পবিত্র জিনিস আহার করেন এবং সৎ কার্যাবলী সম্পাদন করেন। এই সম্পর্কে একটি হাদিস রয়েছে যেখানে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি বলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আইয়ুহান নাস, হে মানব মণ্ডলী, ইন্নাল্লাহা তাইয়্যিবুন লা ইয়াকবালু ইল্লা তাইয়্যিবান, নিশ্চয়ই আল্লাহ তাআলা পবিত্র,
আর তিনি পবিত্র জিনিস ছাড়া অন্য কিছু গ্রহণ করেন না। ওয়া ইন্নাল্লাহা আমারাল মুমিনিনা বিমা আমারা বিহিল মুরসালিন, আর নিশ্চয়ই আল্লাহ মুমিনদেরকে নির্দেশ দিয়েছেন যেই নির্দেশ তিনি রাসূলগণকে দিয়েছিলেন। আল্লাহর রাসূলগণকে যে নির্দেশ দিয়েছেন আল্লাহ তাআলা সেই নির্দেশ মুমিনদেরকেও দিচ্ছেন। ফাকালা ইয়া আইয়ুহার রুসুলু কুলু মিনাত তাইয়্যিবাতি ওয়া'মালু সালিহা। আল্লাহ তাআলা বলেন, হে রাসূলগণ, তোমরা পবিত্র জিনিসগুলো ভক্ষণ করো এবং তোমরা সৎকর্ম সম্পাদন করো। ওয়াকালা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, অনুরূপভাবে আল্লাহ মুমিনদেরকেও নির্দেশ দিচ্ছেন, হে বিশ্বাসীগণ, কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম, আমি তোমাদেরকে যে রিজিক দিয়েছি সেই রিজিক থেকে পবিত্র জিনিসগুলো তোমরা ভক্ষণ করো, পবিত্র এবং হালাল জিনিসগুলো ভক্ষণ করো। অর্থাৎ আল্লাহ তাআলা মুরসালিনদেরকে, রসুলদেরকে যে নির্দেশ দিয়েছেন মুমিনদেরকেও একই নির্দেশ দিচ্ছেন। সুম্মা যাকারার রাজুলু ইয়াতিলুস সফর, এরপর আল্লাহ রসুল একটা ঘটনা বর্ণনা করছেন যে একজন ব্যক্তি দীর্ঘ সফর করে এসেছে। আশআসা ওয়া আকবারা, তার চুলগুলো এলোমেলো, শরীর ধুলামলিন, শরীরের বিভিন্ন জায়গায় ধুলা ময়লা লেগে আছে, এমন একজন লোক। ইয়ামুদ্দু ইয়াদাইহি ইলাস সামাই, তখন সে তার দুই হাত প্রসারিত করে আকাশের দিকে তাকিয়ে ইয়া রব ইয়া রব, আকাশের দিকে দুই হাত উত্তোলন করে সে বলতেছে, হে প্রতিপালক, হে প্রতিপালক। অমাতআমুহু হারামুন, অথচ তার খাদ্যদ্রব্য হারাম। অমাশরাবুহু হারামুন, তার পানীয় হারাম। অমালবাসুহু হারামুন, তার পরিধেয় পোশাক পরিচ্ছদ হারাম টাকায় কেনা। অগুজিয়া বিল হারামে, সেই হারাম খাদ্য দ্বারা তার রক্ত মাংস গঠিত হয়েছে। ফাআন্না ইউস্তাজাবু লিজালিক, এই ব্যক্তির দোয়া কিভাবে আল্লাহ কবুল করবেন? সহিহ মুসলিম শরীফে এই হাদিসটি উল্লেখ রয়েছে। অর্থাৎ ওই ব্যক্তির দোয়া কবুল হওয়ার কথা ছিল, যেই লোকটা দীর্ঘ সফর করে এসেছে, মুসাফিরের দোয়া কবুল হয়, আর সেই ধুলামলিন হয়ে গিয়েছে, চুলগুলো এলোমেলো হয়ে গিয়েছে, এমন ব্যক্তির দোয়া তো কবুল হওয়ার কথা। কিন্তু আল্লাহ রসুল বলছেন, সেই লোকটি যখন আকাশের দিকে তার দুই হাত প্রসারিত করে ইয়া রব করে ডাকতেছেন, এই সময় তার দোয়া কিন্তু কবুল হওয়ার কথা। কিন্তু কিভাবে কবুল হবে? তার খাদ্যটাই হারাম টাকায় কেনা, তার পানীয় হারাম টাকায় কিনা, তারপরে তার পোশাক পরিচ্ছদ হারাম টাকায় কিনা, তারপরে সে হারাম টাকায় হারাম অর্থে সেই খাদ্য ক্রয় করে তার রক্ত মাংস গঠিত হয়েছে। ফাআন্না ইউস্তাজাবু লিজালিক, তাহলে তার দোয়া কিভাবে কবুল হবে? আল্লাহ রসুল আশ্চর্য হয়ে বলছেন যে তার দোয়া তো কবুল হবেই না। এই অবস্থায় বোঝা যায় যে আমরা যে আল্লাহ তাআলার কাছে দোয়া করব, সেই দোয়ার পূর্বে আমাদের খাদ্য, পানীয়, বস্ত্র এগুলো হালাল হতে হবে, হালাল এবং পবিত্র হতে হবে, বৈধ অর্থে ক্রয়কৃত হতে হবে। অবৈধ অর্থে ক্রয় করলে, অবৈধভাবে সংগ্রহ করলে এই খাবার এবং বস্ত্র পানীয়, তাহলে আমাদের এই দোয়া কবুল হবে না কখনো। আমাদের মধ্যে অনেকেই বলে থাকে যে এত দোয়া করতেছি আল্লাহর কাছে, সেই দোয়া কবুল হচ্ছে না। কবুল কিভাবে হবে? আমাদের খাদ্য, পানীয়, বস্ত্র এগুলি যদি হারাম হয় তাহলে এটা কবুল হওয়ার কথা না হাদিস অনুযায়ী। আল্লাহ তাআলা আরও বলেন, ইয়া আইয়ুহার রসুলু কুলু মিনাত তাইয়্যিবাতি ওয়া'মালু সালিহা, হে রাসূলগণ, তোমরা আমার প্রদত্ত পবিত্র বস্তুগুলো তোমরা ভক্ষণ করো। ওয়া'মালু সালিহা, এবং সৎকর্ম সম্পাদন করো। ইন্নী বিমা তা'মালুনা আলিম, তোমরা যা কিছু আমল করো সেই ব্যাপারে আমি সব কিছু অবগত রয়েছি। সূরা মুমিনুন আয়াত নম্বর 51। দ্বিতীয় আয়াতের শেষ দিকে যে আল্লাহ তাআলা বলছেন যে ফামানিদ তুররা গায়রা বাগিউ ওয়ালা আদিন, কোনো লোক যদি নিরুপায় হয়ে যায়, সে যদি এই জিনিসগুলো থেকে ভক্ষণ করে তাহলে তার কোনো গুনাহ হবে না, আল্লাহ তাআলা তাকে ক্ষমা করে দেবেন এবং তাকে দয়া করবেন। এই আয়াতের অর্থ হিসেবে মুকাতিল ইবনে হিব্বান রাহিমাহুল্লাহ বলেন যে এই আয়াতের অর্থ হলো যে জরুরি অবস্থায় বাধ্য হয়ে যা আহার করা হয় তাকেই বোঝানো হয়েছে। সাইদ ইবনে জুবাইর রাহিমাহুল্লাহ বলেন, অবৈধ কোনো কিছু খেলে আল্লাহ তা ক্ষমা করে দিতে পারেন, আর বাধ্য হয়ে হারাম কোনো কিছু খাওয়াকে তিনি যে অনুমোদন দিয়েছেন তা হলো তার করুণা এবং দয়া।
বাধ্য হয়ে মানুষ যদি কোনো হারাম জিনিস খেতে হয়, তাহলে এটা আল্লাহ অনুমোদন দিয়েছেন এবং এটা হচ্ছে তার করুণা। এই ব্যাপারে বিভিন্ন ফিকাহ শাস্ত্রবিজ্ঞান বলেছেন যে এই খাবারটা যেন 3 লোকমার বেশি না হয়, 3 লোকমার বেশি না হয়। এই অবস্থায় আল্লাহর দয়া এবং মেহেরবানির কারণে তার জন্য এই হারামকে হালাল করা হয়েছে। আল্লাহর মেহেরবানি হিসেবে তার জন্য এটা হালাল করা হয়েছে, এই জন্য সেই 3 লোকমার বেশি যেন না খায়। মাসরুক রহমাহুল্লাহ বলেন, যে ব্যক্তি নিরুপায় হয়ে যায় অথচ হারাম জিনিস ভক্ষণ বা পান না করে, তাহলে সেই যদি মারা যায় তাহলে সে জাহান্নামী হবে। অর্থাৎ বাধ্য হয়ে গেলে তাকে খেতেই হবে, কারণ এই না খেয়ে যদি মারা যায় তখন সে আত্মহত্যা করার সামিল হয়ে যাবে এবং সে জাহান্নামী হবে। এর থেকে জানা যায় যে এরূপ অবস্থায় এরকম জিনিস খাওয়া অবশ্য কর্তব্য। শুধু যে খাওয়ার অনুমতি দেওয়া হয়েছে তা নয়, বরং এটা তাকে অবশ্যই খেতে হবে, না হলে তো সে মারা যাবে। অর্থাৎ এটা আল্লাহ তাআলার একটা বিধান, এই বিধানকে অবশ্যই পালন করতে হবে। তার জীবন রক্ষা করার জন্য তাকে অবশ্যই এখান থেকে খেতে হবে। না খেয়ে মারা গেলে সে জাহান্নামী হবে বলে হাদিসে উল্লেখ রয়েছে। মহান আল্লাহ তাআলা আমাদেরকে এই আয়াতের আমল করার তৌফিক দান করুন এবং অনুধাবন করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।